প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান এবং বিদ্যার দেবী ভগবতী মা সরস্বতী দেবীর পূজা অর্চনা করা হয়। এই তিথিকে বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী, মধুমাস এবং জ্ঞান পঞ্চমী নামেও জানা যায়। এবং এই বসন্ত পঞ্চমী তিথিতেই জ্ঞান, বাণী এবং বিদ্যার দেবী মাতা সরস্বতীর আরাধনা করলে প্রখর বুদ্ধির অধিকারী হওয়া যায়। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালে 1430 বঙ্গাব্দে শ্রী শ্রী সরস্বতী দেবীর পুজোর সময়ক্ষণ নিয়ে। বলে রাখি, সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব 73 কমেন্টের উত্তর দিয়ে দিতে। দর্শক বন্ধুরা, তাহলে আসুন এবারে জেনে নেওয়া যাক 2024 সালে 1430 বঙ্গাব্দে শ্রী শ্রী সরস্বতী পুজোর সময়ক্ষণ। 2024 সালে শ্রী শ্রী সরস্বতী পুজো পড়েছে পহেলা ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 14ই ফেব্রুয়ারি 2024 ইংরাজি বুধবার শ্রী শ্রী সরস্বতী পূজা। এবং পঞ্চমী তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ 29 মাঘ 1430 বঙ্গাব্দ, 13ই ফেব্রুয়ারি 2024 ইংরাজি মঙ্গলবার রাত্রি 8টা 13 পর্যন্ত থাকবে চতুর্থী তিথি। তারপর শুরু হয়ে যাবে পঞ্চমী তিথি এবং পঞ্চমী তিথি থাকবে পয়লা ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 14ই ফেব্রুয়ারি 2024 ইংরাজি বুধবার রাত্রি 6টা 3 পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। রাত্রি 6টা 3 পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি এবং এদিনই বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী উপলক্ষে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী সরস্বতী পূজা। বৈশাধার অর্থাৎ দোয়াত, কলম, বই খাতা এবং বাদ্যযন্ত্রাদি পূজা। গোস্বামী মতে বসন্ত পঞ্চমী কৃত্যম শ্রী শ্রী কৃষ্ণার্চনম ষট পঞ্চমী ব্রতম। এবার শুভ সময়ক্ষণ, নক্ষত্র এবং অমৃতকালের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, রাত্রি 6টা 3 পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি এবং রেবতী নক্ষত্র থাকবে অপরাহ্ন 4টা 28 পর্যন্ত। শুভ যোগ থাকবে মধ্যরাত্রি 1টা 38 পর্যন্ত এবং সকাল 7টা 7 পর্যন্ত থাকবে ববকরণ, তারপর বালবকরণ। সকাল 6টা 16 থেকে সকাল 7টা 31 পর্যন্ত অতিশয় শুভ সময়। এই সময়ের মধ্যে পূজা অর্চনা করলে বিশেষ ভালো হয়, অতিশয় শুভ সময়। আবার সকাল 10টা 30 থেকে সকাল 11টা 23 পর্যন্ত শুভ সময়। তবে সকাল 7টা 31 মধ্যে যদি পূজা অর্চনা করতে সম্ভব হয় না, তবে চেষ্টা করবেন সকাল 9টা 2 মধ্যেই পূজা অর্চনা করার, তাতেও ভালো হয়। কিন্তু এই সময়ে অমৃতকাল থাকবে না। এবং এবার আলোচনা করব অমৃত যোগের সময়ক্ষণ নিয়ে। সকাল 7টা 31 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার সকাল 9টা 51 থেকে সকাল 11টা 24 পর্যন্ত থাকবে অমৃত যোগ এবং রাত্রি 6টা 3 পর্যন্ত বিল্ল, তারপর নিমবক্ষণ নিষেধ। এবার শুভকর্ম গাত্র হরিদ্রা, অভিরান্ন, দ্বিরাগমন, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, কর্ণভেদ, দীক্ষা, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, দেবগৃহপ্রবেশ, নববস্ত্র পরিধান, শঙ্খরত্ন ধারণ, জলাশয়ারম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, শ্রী শ্রী শিব প্রতিষ্ঠা, শ্রী শ্রী বিষ্ণু প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, ক্রয় বাণিজ্য, বিপুণ্যারম্ভ, পুণ্যাহ, রাজ দর্শন, ঔষধকরণ, সেবন, গ্রহপূজা, হল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য স্থাপন, ঋণ গ্রহণ, ধান্যাদি বৃদ্ধিদান, নবান্ন, শিল্পারম্ভ,
কুমারী নাসিকাবেদ এবং শান্তি সস্তয়ন আদি করা যাবে। তৎসঙ্গে অপরাহ্ন 4:28 মধ্যে সাতবক্ষণ, নাট্যারম্ভ, ধান্যচ্ছেদন আদি করা যাবে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তৎসঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।